দর্শক আমি ধরতে পারলাম না, উল্টা করে ধরবি, উল্টা করে উল্টা হবে করে না, আমার দ্বারা হবে না। 500 থেকে 2000 পিস দিতে পারবে, বা এর অধিকও দেওয়া যায়। এটা পুকুর আলোচনা সাপেক্ষে। যেমন আপনার পুকুরের আয়তন জানতে হবে আমাদের, পুকুরে কয় ফুট পানি থাকে। 2.5 ফিট পানিতে কালচার যথেষ্ট। আচ্ছা শুনলে খুব খুশি হবেন। মাশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা সর্বপ্রথম শিং উৎপাদন আমি শুরু করছি। আচ্ছা, এই বাংলাদেশে তাই? আমার হাত দিয়ে এই শিং উৎপাদন হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা পুকুর রয়েছে। এই পুকুরগুলা মূলত হচ্ছে মৎস্য পোনা উৎপাদনের পুকুর, এবং আপনারা হয়তো এটাও জানেন যে বাংলাদেশে চাষযোগ্য যে মাছের পোনা রয়েছে তার একটা বিরাট অংশ কিন্তু আসে হচ্ছে এই ময়মনসিংহ থেকে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর রয়েছে আরও মৎস্য উন্নয়নের অনেক প্রতিষ্ঠান, যে কারণে এই অঞ্চলটা মৎস্য পোনা উৎপাদনে বেশ সুখ্যাতি অর্জন করেছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে এই ময়মনসিংহের ত্রিশালের একটা বিখ্যাত হ্যাচারিতে, যে হ্যাচারির নাম হচ্ছে জাতীয় মৎস্য হ্যাচারি, এবং এই হ্যাচারির স্বত্বাধিকার হচ্ছেন মৎস্য ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদ। দর্শক, আমি সেই নার্সারির যে ব্যানার সেই সামনে দাঁড়িয়ে আছি, এবং আমার হাতের বাম পাশে হচ্ছে এই নার্সারিটা। আমি যতদূর তথ্য পেয়েছি তিনি কাজ করে যাচ্ছেন মৎস্য চাষাবাদ নিয়ে, এবং মৎস্য পোনা কীভাবে উৎপাদন করলে ভালো হয়, কি সিস্টেমে মৎস্য চাষে ভালো লাভ করা যায়, এবং মৎস্য চাষের ক্ষেত্রে কোন কোন রোগ বালাই, তার কি কি প্রতিকার, খাদ্যের যে ব্যবহারটা সেটা কেমন করতে হয়, এ সকল সার্বিক দিক নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি জানি না ওনাকে আমি কোথায় পাবো, এখনও পর্যন্ত ওনার হদিস কিন্তু আমরা পাইনি। তবে আপনাদেরকে সাথে করে নিয়ে আমাদের ক্যামেরায় চেষ্টা করব ওনাকে খুঁজে বার করার। আশা করছি হয়তো আশেপাশে কোথাও পাবো। চলুন যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মাছ ধরা চলছে। জানি না এখানে ভাইকে পাবো কিনা, চলেন একটু যাওয়া যাক। হ্যাঁ, ওই তো পেয়েছি ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে তো সঠিক চিনতে পারলাম না। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে ইউটিউব চ্যানেল উদ্যোক্তার খোঁজ থেকে, আমি হচ্ছে সোহান বলছি। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? হ্যাঁ, আমরা সেই সুদূর ঝিনাইদহ থেকে চলে আসছি আপনার হচ্ছে ময়মনসিংহ ত্রিশালে। আপনার ব্যাপারে, আপনার হ্যাচারির ব্যাপারে আমরা অনেক সুনাম শুনেছি, তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি, পরিচিত হই, আমাদের দর্শকদের একটু পরিচিত করি। এই কারণে আমাদের আজকে আসা। জি আলহামদুলিল্লাহ, আমি এত সুনাম নাই, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও কাইন্ডলি আমি কি একটু মাইক্রোফোনটা দিতে পারি? হ্যাঁ দেন দেন, যেহেতু আপনি দর্শকদেরকে শোনাবেন। এবার বলেন। আসলে আমি এত সুনাম ধন্য মানুষ নই যতটা আপনারা বলতেছেন। আচ্ছা, মোটামুটি আর কি মাছ নিয়ে একটু সময় টময় কাটাই বা আমরা হ্যাচিং জেনেছি করি। দীর্ঘদিন যাবত বোধহয় যে আমাদের পৃথিক বিজনেস 40-45 বছর যাবত, আমি মোটামুটি এক যুগেরও অধিক সময় যাবত এই ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছি। আমি একজন মৎস্য ডাক্তার এবং এই হ্যাচারির প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর, স্বত্বাধিকারী, যাই বলেন। আমি হ্যাচারির- আলহামদুলিল্লাহ, এত কিছুর ভিড়ে হয়তো ভালো কিছু তথ্য দর্শকদের দিতে পারবো। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে কিছুটা তথ্য দেওয়া। মাছ ধরা চলছে। হ্যাঁ হ্যাঁ, জি আপনি আমরা দেখেন, দর্শকদের দেখাই। দেখান। আচ্ছা, কি মাছ ধরছেন আজকে? এখানে আজকে আমরা কিছু লাল রুই, ওলি একটু শরত, লাল রুই তুলবো কিছু, মানে লাল রুইয়ের এটা সুবর্ণ জাত একটা, এটা আমরা উদ্ভাবন করবো। আর কিছু কাতল তুলে আমরা ওইটা ইনজেকশন কাতল? করি। হ্যাঁ, এটা কাতল। আচ্ছা ভাই, আমাদেরকে একটু লাল রুই দেখান তো একটা। এই যে লাল রুই দেখতেছেন না, এটা? আমি ধরতে পারবো? হ্যাঁ ধরতে পারবেন। একটু এটা এদিকে নিয়ে আসুন, আসো, উপরে একটু নিয়ে এদিকে আসো, আসুন। উপরে নিয়ে আসো, ধরো, নিয়ে আসো, সোহান ভাইয়ের হাতে দেও যাতে না যা। দর্শক, আস্তে আস্তে। আমি ধরতে পারলাম না। আচ্ছা, আসলে সমস্যা মাছ নাই। ধরায় অভ্যস্ত না থাকলে যেটা হয় আর কি। সমস্যা নেই, উল্টা করে ধরছি, উল্টা করে উল্টা হবে করে। না, আমার দ্বারা হবে না। তাই হোক। ওটা ধরো, ওটা ধরো, ওটা ধরো, আর একটা আছে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে কি কি মাছ আছে? এখানে আছে লাল রুই, কাতল, মানে বাংলা জাতীয় মাছ আছে, আপনার পাঙ্গাস, থাই পাঙ্গাস। আমরা তো থাই পাঙ্গাসটা আপনার সরাসরি ইম্পোর্ট করি ইয়া থেকে, ওই থাইল্যান্ড থেকে আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এভাবে আমরা থাইল্যান্ড থেকে বুট সংগ্রহ করে সেটা থেকে হ্যাচারিতে আমরা হ্যাচিং মাধ্যমে ডিম নিয়ে সেটা থেকে আমরা পোনা উৎপাদন করে থাকি আর আচ্ছা, কি। কি কি পোনা নিয়ে কাজ করছেন আপনারা? আসলে আমাদের এখানে সব ধরনের পোনা পাওয়া যায়, যেমন আমাদের এখানে মনোসেক্স তেলাপিয়া। আমার হ্যাচারিতে অবশ্য তোলা আছে অনেক মাছই, আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারেন।
ভাই এইটাই হচ্ছে আপনার মূল হ্যাচারি অংশ। জি। আপনার হ্যাচারি ছাড়াও হাপা আছে কিনা বা ওই রকমের কোনো? হ্যাঁ, আমাদের তো ওই যে মনোসেক্স তেলাপিয়া যখন আমরা রেনুটা ডিমটা নিই, তারপর আমরা এটা 28 দিন আপনার হরমোন খাওয়ায় থাকি, ওই হাঁপার মাঝে আর কি হরমোন করতে হয়। আচ্ছা, এটা 28 দিন কমপ্লিট করে, এটা মনোসেক্স, হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া। তেলাপিয়া। রুবেল এই মাছটা দেখাও তো, এটা আমাদের মনোসেক্স তেলাপিয়া। এটা 6 মাসে আপনার কেউ যদি চাষ করে প্রতি শতকে এটা 250 থেকে 300 পিস দিতে পারবে। যে কোনো পরিবেশে যে কোনো পুকুরে চাষ করা যায়। মিশ্র চাষে ওই মাছটা খুবই ভালো একটা ফলনশীল হয়। আর এটার তেমন কোনো রোগব্যাধি নাই, যেমন আপনার ফাঙ্গাস হয় অন্য অন্য মাছে, যেমন শুনছি অন্য অন্য মাছে। আর এটা হাইব্রিড হওয়ার কারণে এবং মনোসেক্স হওয়ার কারণে এটার কোনো ধরনের কোনো রোগব্যাধি হয় না বা মৃত্যুর হার নেই বললেই চলে। এখন আপনি যেহেতু বলছেন মনোসেক্স, তো এখানে একটা ব্যাপার কিন্তু থাকে যে কত পার্সেন্ট এটা 100% মনোসেক্স, 100%। আমি এটা বললাম যে অন্তত পক্ষে আমি নিজে যেহেতু হ্যাচারির প্রতিষ্ঠাতা এবং একজন মৎস্য ডাক্তার, প্লাস এই দেখেন আমাদের পোনার সাইজগুলো দেখেন আপনার একুরেট, মানে কোয়ালিটি সম্পন্ন পোনা। তো আমাদের পোনার কোয়ালিটিটা দেখেন। আচ্ছা, এখন এটা যে ইয়েতে আছে, এখন এটা কি ওজনে নাকি পিসে বিক্রি হয়? এটা পিসে, সমস্ত মাছই আমাদের এনে পিসে বিক্রি হয়। এটা কেমন দামে বিক্রি করে? আসলে এটা কোয়ান্টিটির উপর নির্ভর করে, কে কেমন পরিমাণ নেবে। এবং কেউ যদি বলে যে না পৌঁছায় দেওয়ার বিষয় থাকে, তখন কেউ আইসে নিলে তো ওয়েলকাম। এটা আরও বেশি আমাদের জন্য ভালো লাগে যদি কেউ আমাদের প্রজেক্টে আসে, হ্যাচারিতে আসে, তখন মনে হয় যে না আমরা একটা মেহমান পাইলাম। এটা অন্যরকম একটা আনন্দ মনে কাজ করে। কিন্তু যদি পৌঁছায় দেওয়ার ব্যাপারটা বলে, তখন দেখা যায় আমাদের গাড়ি ভাড়ার ব্যাপার আছে, লেবার খরচ আছে, ওইটার উপর আলোচনা সাপেক্ষে আর কি আমরা দাম নির্ধারণ করে থাকি। আমরা মনোসেক্স তেলাপিয়া দেখলাম, এবার কি দেখবো? এখন আছে আমাদের দেশি ভাইম মাছের পোনা। এটা তো খুব বর্তমানে হাইব। আগে খাল বিল হাওরে হইতো, ওইখান থেকে আমরা এটার মাদার মাছ সংগ্রহ করে এটা আমরা কৃত্রিম প্রজনন সক্ষমে আমরা এটা উৎপাদন করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে। এই দেখেন আমাদের ভাইম মাছের পোনাগুলো, এগুলা বাজারে অনেক ভালো দাম পাওয়া যায়। দেশি বাইন মাছ? হ্যাঁ, অরিজিনাল দেশি ভাইম মাছ। এই যে খাল বিল হাওরে হইতো না, এই মাছটা তো প্রায় বিলুপ্তের পথে ছিল, তখন আমরা সংরক্ষণ করা জরুরি। হ্যাঁ, এটা আমরা মাছটা যেন থাকে সেই জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমাদের ফিশ ফার্মে আমরা এটা উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যে বাংলাদেশ এটার খুব ভালো একটা ব্যাপক একটা লাভজনক বিজনেস। এই মনোসেক্স, ভাইম মাছ, এগুলো বিরাট ব্যবসা হচ্ছে। এইটার যেরকম আপনি মনোসেক্সের ব্যাপারে বললেন যে কতটুকুতে কতগুলা প্রয়োজন এবং সেখানে কেমন ওজন হতে পারে, গুড একটা প্রশ্ন করছেন। এটা আপনি 500 থেকে 2000 পিস দিতে পারবেন, বা এর অধিকও দেওয়া যায়। এটা পুকুর আলোচনা সাপেক্ষে। যেমন আপনার পুকুরের আয়তন জানতে হবে আমাদের, পুকুরে কয় ফুট পানি থাকে। 2.5 ফিট পানিতে কালচার যথেষ্ট। আচ্ছা, মানে আমি একজন ডাক্তার হিসেবে যতটুকু জানি, 2.5 ফিট পানি হলে একজন লোক কালচার করতে পারবে, যে কোনো মাছ কালচার করা যায়। 2.5 ফিটের বেশি হলে কোনো সমস্যা হবে না, কিন্তু 2.5 ফিটের কম থাকলে সমস্যা। আর একটা তারা ভাইমা আমাদের কাছে আছে। এরপরে কি দেখবো? এরপরে আপনারা দেখতে পারেন শিং মাছ আছে, শিং মাছ প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, এখানে তো অনেকগুলা রয়েছে, আমরা তো সবগুলা দেখাইতে সারাদিন চলে যাবে। এটা শিং মাছ, এটা কি দেশি? হ্যাঁ, অরিজিনাল দেশি। এটাও খালবিল হাওরে হইতো, তারপর এটা প্রায় বিলুপ্তের পথে ছিল। আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা আমাদের প্রথম এই বাংলাদেশে, আপনি একটা জিনিস শুনলে খুব খুশি হবেন, এই বাংলাদেশে আমরা সর্বপ্রথম শিং উৎপাদন আমি শুরু করছি। আচ্ছা, এই বাংলাদেশে তাই আমার হাত দিয়ে এই শিং উৎপাদন হয়েছে। এই শিং প্রথম কোনোভাবেই কেউ উৎপাদন করতে পারে নাই। তখন এমনিতে প্রাকৃতিকভাবে যেটা হয়, প্রাকৃতিকভাবে হয়তো, তখন আমি চাষে আনছি বলতে আমি প্রথম এই মাছটাকে ইনজেক্ট করে আমি ডিম নিয়ে আমাদের যে পুকুর রয়েছে, নার্সারি পুকুর, ওই পুকুরে আমরা পোনা ফুটাইছি আর কি। এখন এটার সাইজ কেমন কি? এটা বর্তমানে আছে কেজিতে আপনার 800 থেকে 1000 লাইনে আছে। 800 থেকে 1 কেজিতে। এই দেখেন একটা মাছ। আমরা সবসময় যারা মৎস্য খামারি ভাই থাকে তাদেরকে একটু গুণগত মানসম্পন্ন পোনা দেওয়ার চেষ্টা করে থাকি। এই দেখেন এই মাছের সাইজটা অনেক বড়। এটা এখন ডাইরেক্ট যে এটা কি আপনি গ্রেডিং করে বিক্রি করেন নাকি? শিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দর্শকদের উদ্দেশ্যেও বলতেছি, যারা মৎস্য চাষী আছে তারা এই জিনিসটা খেয়াল রাখবে যে শিং মাছ ক্রয় করতে যায় মহিলা মাছটা মানে মাদার মাছটা বড় হয়, কিন্তু পুরুষ মাছটা তেমন একটা বড় হয় না। তো সেই ক্ষেত্রে আমরা পুরুষ মাছটা যদি 3 মাস বা 4 মাস কালচার করি, তখন যদি কেজিতে 30টা হয়, আর যদি ফিমেল মানে মহিলা মাছটা যদি কেজিতে 8টা থেকে 10টা হয়, তখন ওটা লাভ বেশি না? খাবার তো একই যাচ্ছে ভাই। তাই আপনারা আপনাদের মৎস্য উদ্যোক্তা ভাইদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা ওই মোবাইল মানে অ্যান্ড্রয়েড 12,000 টাকা মোবাইলের হ্যাচারির মানে একটা 12,000 টাকা হলেই একটা হ্যাচারি হয়ে যায়, কারণ ওরা পকেট হ্যাচারি। এটা আপনারা একটু কষ্ট হলেও আপনারা আপনাদের জীবনে অর্জিত কিছু পরিশ্রম টাকা খরচ করবেন, একটা শখের জিনিস মাছের বিজনেস করবেন। আপনারা কষ্ট হলে আমার এখান থেকে মাছ দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনারা যেখান থেকেই মাছ ক্রয় করেন অবশ্যই জেনে বুঝে দেখে শুনে যে একটা হ্যাচারি থেকে মাছ নিচ্ছেন কিনা, গুণগত পোনা কিনা, এটা একটু নির্বাচন করবেন প্লিজ। তার নয়তো বা আপনার
ব্যবসা লসের দিকে যেতেই পারে। কারণ আমাদের এই ত্রিশাল উপজেলায় হ্যাচারি আছে হাতে গোনা 10-12টা, সরকার জানে এটা, কিন্তু আমাদের এই এলাকায় ভিজিট করে আপনি দেখেন মোবাইল হ্যাচারি আছে কমপক্ষে 2000 পকেট, একটা 12,000 টাকার মোবাইল হলে একটা হ্যাচারি মালিক হয়ে গেছে। যে বিভিন্ন নাম দিতেছে, এই নাম সেই নাম ওই নাম, ফেসবুকে অর্ডার দিতেছে, অনেক মানুষের টাকা আত্মসাৎ হচ্ছে, বাইনার টাকা দিচ্ছে, মাছ দিচ্ছে না, সিম বন্ধ করে রাখতেছে। এখন ধরেন চট্টগ্রামের এক লোক 5,000 টাকা দিল, এক লোক সিম বন্ধ করে দিল মাছ দিবে বইলা, তখন কি চট্টগ্রাম থেকে 5,000 টাকা খরচ করে এখানে আসবে? বলেন, ওনার কখনোই আসবে না। উনি কি হলো, মাছের ব্যবসাটা আর করলো না, উনি মাছের ব্যবসা না করে অন্য ব্যবসা করবে। কিন্তু আমাদের তো লস। একটা মৎস্য উদ্যোক্তা যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তখন তো আমরা বিপদে পড়ে যাবো, কারণ আমরা তো কোটি টাকা ইনভেস্ট করে বসে রয়েছি, আমরা তো অরিজিনাল হ্যাচারি করে বসে রয়েছি, তা আমাদের লস না। তাই আমরা দর্শকদের উদ্দেশ্যে বা মৎস্য খামারিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জেনে বুঝে মাছটা ক্রয় করবেন প্লিজ, দয়া করে। আর কিছু খুবই মূল্যবান কথা বললেন ভাইয়া, আপনার কাছ থেকে এই কথাগুলো জানতে পেরে আশা করছি আমাদের পাশাপাশি আমাদের দর্শকরাও উপকৃত হবেন। ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদ ভাই যে কথাগুলো বললেন খুবই মূল্যবান কথা, খুবই দামি কথা। আমি বলতে চাইবো যে মৎস্য উদ্যোক্তারা যদি কোনো প্রকার প্রতারণার শিকার হয়ে পিছিয়ে যায় মৎস্য চাষের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের যে মৎস্য খাত রয়েছে, বড় একটা খাত, হ্যাঁ, এই খাতের কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হবে। পাশাপাশি এই যে মৎস্য ডাক্তার রাজু আহমেদ ভাইদের মতো যারা একেবারে বড় সড়ো পরিসরে দেশের বিভিন্ন প্রান্তে এরকমের হয়তো অনেক অনেক টাকা খরচ করে হ্যাচারি গড়ে তুলেছেন বা এভাবে বসে আছেন, তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই রকমের হ্যাচারিওয়ালারা। তো যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু সচেতনতার সাথে যাচাই বাছাই করে কোথায় গেলে ভালো মানের মৎস্য পোনা পাওয়া যাবে, রেণু পোনা পাওয়া যাবে, এই সকল ব্যাপারগুলো বুঝে শুনে আপনারা চাষে আসুন। এবং চাষে আসার আগে অবশ্যই কয়েকটা ব্যাপার একটু ভালোভাবে খেয়াল করতে হবে, যে আমি যে জাতটা চাষ করতে চাচ্ছি তার বাণিজ্যিক চাহিদা কেমন, সেটার বাজারে দর কেমন পাওয়া যায়, সেটার সময় কেমন লাগে, সেটার খাদ্যে কেমন মানে খরচ হয়, রোগবালাই কেমন, এসব ব্যাপারে জানতে হলে কিন্তু এই রকমের মৎস্য ডাক্তারদের সাথে কথা বলতে হবে, পরামর্শ করতে হবে, তবেই আপনারা এইসব ব্যাপারে জ্ঞান অর্জন করে মৎস্য চাষ করে লাভবান হতে পারবেন। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া থাকবে আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।